ওমর যখন খলিফা ছিলেন তিনি তার জনগণকে প্রত্যেক জনগণের একটা করে কাপড় দিয়েছিলেন, জুব্বার কাপড়। কি দিয়েছিলেন? জুব্বার কাপড়। ওমর একটা নিয়েছিলেন। ওমর এক সপ্তাহ পরে মসজিদে খুতবা দিবেন, মেহরাবের উপর দাঁড়িয়ে গিয়েছেন, মুসলিমদের মধ্যে থেকে দাঁড়িয়ে গিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্নের জবাব আপনি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়বো না, আপনার খুতবাও শুনবো না। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে রইলেন। পাশে ছিল ওমরের সন্তান, সে দাঁড়িয়ে গিয়েছেন, বলতেছে আপনি কি প্রশ্ন করবেন করেন। তখন এই ব্যক্তি প্রশ্ন করলেন, এখান থেকে কিছুদিন আগে প্রত্যেক জনগণকে একটা করে জুব্বার কাপড় দেওয়া হয়েছিল, আপনি ওমর, আপনি একটা জুব্বার কাপড় পেয়েছেন, কিন্তু আজকে আপনি যে নতুন জুব্বাটা গায়ে দিয়ে মসজিদে এসেছেন খুতবা দেওয়ার জন্য, এই জুব্বা বানাতে কমপক্ষে 2টা কাপড়ের প্রয়োজন হয়েছে, আপনি 2টা নিয়েছেন আর আমাদেরকে একটা দিয়েছেন। এই জুলুম, এই নির্যাতন আপনি কেন করলেন? যতক্ষণ পর্যন্ত জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজও পড়বো না, আপনার খুতবাও শুনবো না। ওমরের ছেলে বলতেছে, ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার প্রশ্ন জবাব দিব। অনুমতি দিলেন। ওমরের ছেলে বলতেছে, আমার আর্থিক অবস্থা ভালো না, আমার পিতার একটা মাত্র জুব্বা ছিল, যে জুব্বা দিয়ে তিনি রাষ্ট্রীয় কাজ করতেন, সফর করতেন, প্রতিদিন জুমার দিন সকালবেলা ওই জুব্বাটা ধুতেন, কোনদিন শুকাতো, আবার কোনদিন শুকাতো না, অর্ধ ভিজা জুব্বা নিয়ে তিনি মসজিদে নববীতে খুতবা দিলেন। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমি আমার পিতাকে একটা জুব্বা তৈরি করে দিই। আপনি যেহেতু এই দেশের একজন নাগরিক, আমিও নাগরিক, আমি একটা জুব্বার কাপড় পেয়েছি, আমার পিতার একটা পেয়েছে, আমার জুব্বার কাপড় দিয়ে আর পিতার জুব্বার কাপড় দিয়ে এই 2টা কাপড়ের সমন্বয় করে আজকে আমার পিতা নতুন জুব্বা তৈরি করে মসজিদে নববীতে দাঁড়িয়েছেন খুতবা দিতে। আপনার এসে ওমরের হাতটা ধরে চুমু দিলেন আর বললেন, আপনি আমাকে ক্ষমা করেন, আমার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আমার জীবনটা ওমরের জন্য কোরবানি